হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 4 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 4-এর আমরা 8 পর্যন্ত অঙ্কগুলোকে আগের ক্লাসে সলভ করেছিলাম। তোমরা যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকে আমরা শুরু করব 9-এর দাগ থেকে অঙ্কগুলোকে। তো 9-এর দাগের অঙ্কগুলো কি বলছে একটু বোঝা যাক। চলো 9-এর দাগের অঙ্কটি কি বলছে দেখো। বলছে এক্স অক্ষের ওপর এমন একটি বিন্দু খুঁজি যা এই দুটি বিন্দু থেকে সমদূরবর্তী। তো সমদূরবর্তী ব্যাপারটা তোমাদেরকে আমি এর আগে একটি অঙ্কতে বুঝিয়েছিলাম। তো কোনো একটি বিন্দু থেকে দুটো বিন্দু যখন সমদূরবর্তী বলে, তাহলে একটা বিন্দু থেকে সেই দুটো বিন্দু দূরত্ব কিন্তু সমান হয়, এটা জানি। সমদূরবর্তী বলে দিয়েছে। তাহলে সমদূরত্ববর্তী মানে কি, যে ধরো তোমাকে একটা বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ধরো একটা এক্স অক্ষের উপর একটা বিন্দু আছে, এখানে এক্স অক্ষের উপর একটা বিন্দু আছে। ধরো নাও এটা হচ্ছে x,0, ঠিক আছে? এটা হচ্ছে x,0। কেন x,0? ভালো করে বোঝো। এক্স অক্ষের ওপর যে কোনো যদি বলে দেয় তোমাকে অঙ্কেতে যে এক্স অক্ষের ওপর কোনো একটি বিন্দু আছে, সেটা কত হবে? x,0 হবে। কেন? দেখো এইখান থেকে তুমি এই পর্যন্ত গেছো, এক্স জানোনি তো এক্স এর মানটা কত, সেই জন্য আমরা এক্স লিখে দিচ্ছি। আর এইখান থেকে তো ওয়াই তো কিছু যাওনি উপরে, তাহলে ওয়াই এর মান কত? 0। তাহলে এইটা x,0। আর যদি বলে ওয়াই অক্ষের ওপর কোনো একটি বিন্দু, তাহলে সেই বিন্দুটা ধরো এইখানে আছে, তো এইখান থেকে তুমি ওয়াই যাবে, তাহলে এটা y,0। ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। বোঝা গেছে? এক্স অক্ষের ওপর বিন্দু, ওয়াই অক্ষের ওপর বিন্দু, ব্যাপারটা কি? তাহলে এবার দেখো একটা জিনিসটা কি, যে এখান থেকে ধরো একটা বিন্দু আছে, ধরো a, b, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে c, d, ঠিক আছে? দুটো বিন্দু আছে, এখানে একটা, এখানে একটা। তাহলে সমদূরবর্তী বলে দিয়েছে মানে কি, তার মানে এইখান থেকে এই বিন্দুর যা দূরত্ব হবে, এইখান থেকে এই বিন্দুর দূরত্ব কিন্তু সেম হবে। মানে এটা যদি নাম দিয়ে দিই, এটা p, আর এটা যদি q নাম দিয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারি? আর এটা যদি a নাম দিয়ে দিই, তাহলে ap সমান aq, তাই তো? সমদূরবর্তী মানে এটাই বোঝায় যে এইখান থেকে এর যা দূরত্ব, এইখান থেকে এর দূরত্ব কিন্তু সমান। তো আমাকে সমদূরত্ববর্তী বলে দিয়েছে, তাহলে আমরা কি এর দূরত্ব আর এর দূরত্বটাকে আমরা সমান করে দিতে পারি, কারণ জানি যেহেতু সমদূরবর্তী বলে দিয়েছে। তো এই অঙ্কতে কিন্তু সেম একই কাজ আমাদেরকে করতে হবে 9-এর অঙ্কটাতে। তো 9-এর অঙ্কটা কি বলছে, এই ব্যাপারটা একটু বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে 9-এর অঙ্কটা যেইভাবে বলছে সেইভাবেই করব। তো এই কনসেপ্টটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সমদূরবর্তী মানে এইখান থেকে এই দূরত্ব, এইখান থেকে যে বিন্দু থেকে এই দুটো বিন্দু সমদূরবর্তী, তাহলে এই বিন্দু থেকে এর যা দূরত্ব, এখান থেকে এর দূরত্ব কিন্তু সমান। ঠিক আছে? এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো ব্যাপারটা বোঝা গেল? তাহলে তোমাদের বইতে যে বিন্দুগুলো দেওয়া আছে সেগুলোই আমি ছবিতে এঁকে দিচ্ছি, দেখো তাহলে বুঝতে সুবিধা হবে আরো অঙ্কটা। তো এটা প্রথমে গ্রাফ আঁকছি আমি, দেখো, ঠিক আছে? এটা এক্স, এটা তোমার ওয়াই, ঠিক আছে? এবার দেখো এক্স অক্ষের উপর বিন্দু ধরে নাও এইখানে আছে x,0, আমি এটা নাম দিয়ে দিচ্ছি a, ঠিক আছে? a হচ্ছে x,0। আচ্ছা, আর দুটো বিন্দু দিয়ে আছে, ধরো এখানে একটা আছে বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্কটা কত বলে দিয়েছে? বি বিন্দুর স্থানাঙ্ক 3,5, ঠিক আছে? আর একটা বিন্দু আছে ধরে নাও 1,3, এইখানে আছে ধরো সি বিন্দুটা, এটা হচ্ছে তোমার 1,3, এরকম একটা বিন্দু, এখানে বি বিন্দুটা এইখানে আছে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, যে সমুদ্রবর্তী বি সি দুটোই সমুদ্রবর্তী মানে কি, এইখান থেকে এর যা দূরত্ব, এইখান থেকে বি এর দূরত্ব কিন্তু এই যে দুটো দূরত্ব আমাকে সমান করে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি, এসি সমান এবি, এসি সমান এবি, এটা আমি করতে পারি যেহেতু বলে দিয়েছে সমদূরবর্তী। ঠিক আছে? তাহলে চলো, তাহলে আমাকে কি বার করতে বলেছে এখানে? তাহলে এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি। তাহলে এক্স অক্ষের উপর বিন্দুটা কত, মানে আমাকে এখান থেকে এক্স এর মানটা জানতে চাইছে। ওয়াই এর মান তো আমরা জানি 0, কিন্তু এক্স এর মানটা আমি কিভাবে বার করবো? প্রথমে কাজ করতে হবে কি, আমাকে এসি বাহুর মাপ বের করতে হবে। ঠিক আছে? 9-এর অঙ্ক, এসি বাহুর মাপ বের করতে হবে। তো এসি বাহুর মাপ কি করে বার করবো? ফর্মুলা আমরা জানি কি, x2 - x1, x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার, এত একক, তাই তো? এটা আমরা জানি ফর্মুলা। তাহলে ফর্মুলায় বসিয়ে দাও। x2 মানে কত? আচ্ছা, দরকার হলে পাশে একটু লিখে নেবে যদি সুবিধা হয়। এ বিন্দুটা আমাকে কত বলে দিয়েছে? x,0, আর বি বিন্দুটা কত বলে দিয়েছে? 1, আচ্ছা বি নয়, আমি এসি বার করছি তো, তাহলে সিটা নিতে হবে।
সি বিন্দু বলে দিয়েছে কত 1,3, তার মানে এটা x1, এটা y1, এটা x2, এটা y2, মানগুলো বসিয়ে দাও ফটাফট করে। আচ্ছা x2 মানে কত, x2 মানে দেখো এখানে দেওয়া আছে 1 মাইনাস x1 কত, x1 হচ্ছে শুধু x তার হোল স্কয়ার প্লাস y2 কত, y2 দেওয়া আছে আমাকে 3 মাইনাস y1 কত 0 তার হোল স্কয়ার, এত একক। ঠিক আছে, এটা বেরিয়ে গেল। তো এটাকে কিছু করার দরকার নেই, এটা যেমন আছে তেমন থাক। ঠিক আছে, এসি বাহুর দৈর্ঘ্য এত একক। এবার আমাকে বার করতে হবে কি এ বি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানটা মুছছি, আমি বিটা লিখছি, এ বি বাহুর দৈর্ঘ্য বার করবো। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে, বি বিন্দু 3,5। ঠিক আছে, এটা তাহলে কি হবে x2, এটা y2। ঠিক আছে, তাহলে বি বিন্দু এ বি বাহুর দৈর্ঘ্য বার করো। এ বি বাহুর দৈর্ঘ্য কিভাবে বার করবো, সেম একই ফর্মুলা ইউজ করবো। তাহলে কি x2 কত 3 মাইনাস x1 কত x তার হোল স্কয়ার প্লাস y2 কত, y2 হচ্ছে 5 মাইনাস y1 হচ্ছে 0 তার হোল স্কয়ার, এত একক। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা দুটো যে বাহুর দৈর্ঘ্য সেই দুটো বাহুর দৈর্ঘ্য বার করে ফেললাম। এবার কি, যেহেতু আমরা জানি যে এ বিন্দু থেকে বি এবং সি বিন্দু সমদূরবর্তী, তাহলে আমরা শর্তানুযায়ী লিখতে পারি কি, শর্তানুযায়ী লিখতে পারি, যেহেতু বলে দিয়েছে সমদূরবর্তী, তাহলে আমরা কি এ বি আর এসি কে বা এসি বা এবি কে সমান করে দেবো। তাহলে কি করব, এসি বাহু সমান এবি বাহু। তাহলে এসি বাহুর মান কত পেয়েছি, এটা লিখে ভালো, √1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান লিখতে পারি কি √, এটা 3 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 0 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো রুটগুলো তুলতে গেলে কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করে দিতে হবে। তাহলে কি লিখবো, যে উভয় পক্ষকে বর্গ করে পাই, পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, আচ্ছা তোমরা এখানে একটা জিনিস লিখে নেবে যে এক্স অক্ষের উপর একটি বিন্দু হলো x,0, এই কথাটা লেখা হয়নি, লিখে নেবে যে কি এক্স অক্ষের উপর একটি বিন্দু হলো x,0। ঠিক আছে, এই কথাটা লিখে নেবে, কিন্তু এটা আমি লিখতে ভুলে গিয়েছিলাম। তাহলে উভয় পক্ষকে বর্গ যদি করে দিই, তাহলে বর্গ করে দিলে রুটগুলো উঠে যাবে। তাহলে পড়ে থাকবে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 3 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 0 তার হোল স্কোয়ার। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে। এবার দেখো তাহলে এইটা কিসের ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখে দিলাম, প্লাস 3 স্কোয়ার কত হবে 9, 3 স্কোয়ার 9। তাহলে এদিকেও একই লিখবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা 5 স্কোয়ার কত হবে 25 হলো। শুধু এখানটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙেছি, এদিকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙেছি। এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে নিশ্চয়ই। তো এর পরবর্তী জায়গাটা তাহলে আমরা কি করবো, এইখানটা মুছছি, কিন্তু এইখানটা করতে হবে, ধরবে না। আচ্ছা দেখো কিভাবে সলভ করি অঙ্কটা। ঠিক আছে, এখানটা করছি দেখো। তো 1 স্কোয়ার কত হয়, 1 স্কোয়ার 1ই হয়, মাইনাস 2x, ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস 9 সমান 3 স্কোয়ার কত 9 হচ্ছে, ঠিক আছে, 3 স্কোয়ার 9 মাইনাস 3 2 6x 6x প্লাস এক্স স্কোয়ার প্লাস 25। এবার দেখো যেগুলো কাটছে কেটে দিচ্ছি, এদিকের এক্স স্কোয়ারের সঙ্গে এদিকের এক্স স্কোয়ার, এদিকের 9 এর সঙ্গে এদিকের 9 কেটে গেল। তাহলে কি পড়ে রইল আমার এখানে 1 মাইনাস 2x সমান এখানে হচ্ছে মাইনাস 6x প্লাস 25 হলো। তাহলে এক্স যুক্ত পদগুলোকে এক দিকে করো, মাইনাস 2x মাইনাস এই প্লাস 6x হয়ে যাবে এদিকে এলে, তাহলে ওদিকে 25 মাইনাস এক গেলে ওইদিকে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে 4x হয়ে যাবে বিয়োগ হবে, সমান হচ্ছে 25 থেকে একবার দিলে কত হয় 24 হয়। ঠিক আছে, তাহলে x সমান তাহলে কত 24/4, তাহলে কাটাকুটি যদি করি 4 6 24, তাহলে x এর মান কত পেয়ে গেলাম 6 পেয়ে গেলাম।
তাহলে এক্স অক্ষের উপর বিন্দুটি কত হবে, এক্স এর মান পেয়ে গেছি 0, তাহলে 6,0। তাহলে এক্স অক্ষের উপর বিন্দুটি হলো কত, 6,0, এক্স এর মান 6 পেয়েছি। তাহলে এটাই হচ্ছে আমার আনসার। দেখে নাও, খুব সোজা এবং ইজি অঙ্কটা, দেখো শক্ত কিন্তু নয়, দেখে নাও। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাতে পারো নির্দ্বিধায়। আশা করছি বোঝা গেছে, আশা করছি তোমাদের অঙ্কগুলো বোঝা গেছে। ঠিক আছে, তো চলো এবার আসবো আমরা নেক্সট অঙ্ক, 10-এর দাগের অঙ্কটিতে। তো 10-এর দাগের অঙ্কটি কি বলেছে, আচ্ছা এটা বোঝা গেছে তো, এটা মুছে দিচ্ছি তাহলে। দেখো 10-এর দাগের অঙ্কটি কি বলছে, 10-এর দাগে 3টে বিন্দু দেওয়া আছে তোমাকে। 10-এর দাগের অঙ্কটিতে 3টে বিন্দু দেওয়া আছে। ও বিন্দুটা কত কত দেওয়া আছে, 0,0। আচ্ছা আরেকটা বিন্দু দেওয়া আছে এ, যেটা কত দেওয়া আছে, 4,3। আচ্ছা আরেকটা বিন্দু বি, যেটা দেওয়া আছে 8,6। ঠিক আছে, 8,6। তো এই 3টে বিন্দু আমাকে দেওয়া আছে। তো 3টে বিন্দু দেওয়া আছে, আর কি বলে দিয়েছে, যে বিন্দুগুলি কি বলেছে, 3টি বিন্দু সমরেখা কিনা হিসাব করে লিখি। এই 3টে বিন্দু সমরেখ কিনা। আচ্ছা সমরেখ ব্যাপারটা মানে কি, সমরেখ মানে কি, সমরেখ মানে যদি একই সরলরেখায় থাকে যে বিন্দুগুলি, ধরো এরকম একটা সরলরেখা আছে বা সরল রেখাংশ আছে, ঠিক আছে, যাই বলো আমি একটা সরলরেখা ধরছি, ধরো এটা একটা সরলরেখা, সরলরেখার উপর 3টে বিন্দু আছে। ধরো এখানে আছে ও, এই বিন্দুটা হচ্ছে, এখানে হচ্ছে ও বিন্দু, তারপরে এখানে আছে ধরো এ বিন্দু, এখানে ধরো একটা আছে বিন্দু আছে বি বিন্দু। তাহলে এই 3টে বিন্দুকে কখন সমরেখা বলবো, যদি এই 3টে বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, তাহলে আমরা বলতে পারি কি, যে এই বিন্দু 3টি হচ্ছে কি সমরেখ, একই সরলরেখা থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বলে দিয়েছে এই 3টে বিন্দু সমরেখা কিনা বিচার করতে। তো এতে কি করে প্রমাণ করবো যে 3টে বিন্দু সমরেখ, দেখো এই যে দেখো ও এ বি, এখানে তো আমি দেখিয়েছি যে কি 3টে বিন্দু একই সরলরেখা অবস্থান করছে। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি কি, এখানে দেখো দুটো পার্ট, এই একটা, এই পুরো সরলরেখা, এই পুরো সরলরেখাটা দুটো পার্ট, একটা ও এ আর একটা হচ্ছে এ বি। ঠিক আছে, এইখান থেকে এইটুকু আর এইখান থেকে এইটুকু, এই দুটো জুড়ে দিলে আমরা কি পেয়ে যাবো, পুরো সরলরেখাটা পেয়ে যাবো। তো তাহলে আমি ও এ আর এ বি কে যদি যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো, ও থেকে বি পর্যন্ত পুরো মাপটা পেয়ে যাবো, তাই তো। তাহলে আমি যদি ও এর মাপ বার করি আর এ বির মাপ বার করি, তাহলে আমরা কি পাবো, আর ও বির যদি মাপ বের করি, মানে আমরা 3টে বাহুর মাপ বার করবো, ও এ বি আর ও বি। 3টে বার করার পর ও এর সঙ্গে যদি আমি এ বি যুক্ত করে দেখি যে ও বির সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো কি, ও এ বি 3টে হচ্ছে কি সমরেখ, মানে একই সরলরেখায় অবস্থান করছে। ঠিক আছে, তো এই কাজটাই কিন্তু আমরা করব। এই জিনিসটা যদি বুঝতে পারো কিন্তু অঙ্কটা খুব সোজা। বোঝা গেল আমি কি বললাম এইখানটায়। চলো, তা প্রথমে কি বার করতে হবে, ও এ বাহু বার, 3টে বাহু, প্রথমে ও এ। আচ্ছা ও এ, ফর্মুলা বসাও। আর দেখো ও এ, এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2, তাই তো। তাহলে ফর্মুলায় বসাচ্ছি, ও এ মানে কি, x2 মাইনাস x1, x2 কত 4 মাইনাস, আর ফর্মুলা লিখছি না, x1 হচ্ছে 0 তার স্কোয়ার, প্লাস y2 কত, y2 হচ্ছে 3 মাইনাস y1 কত 0 তার হোল স্কোয়ার হলো। তাহলে এইখানটায় যদি ক্যালকুলেশন করি কত পাওয়া যাবে, এটা হচ্ছে 4 স্কোয়ার পাবো, 4 থেকে 0 বাদ দিলে কত হয়, 4ই হয়। তাহলে 4 স্কোয়ার মানে 16, প্লাস 3 স্কোয়ার কত হবে, 3 স্কোয়ার 9 হবে। তাহলে 16 আর 9 যোগ করলে কত হবে, 25। তাহলে 25-এর বর্গমূল 5। ঠিক আছে, তাহলে ও এর মান কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। তাহলে এবার কি বার করবো, এ বির মাপ বার করবো। চলো এ বি বাহুর মাপ বার করবো, ফর্মুলা বসাও। এ বি মানে কত, x1, এই যে এটা হয়ে যাবে x1, এটা y1, আচ্ছা এটা x1, এটা y1, এটা হয়ে যাবে x2, এটা y2। ঠিক আছে, তাহলে x2 মাইনাস x1, x2 কত 8 মাইনাস x1 কত 4 তার স্কোয়ার, প্লাস y2 কত, y2 হচ্ছে 6 মাইনাস y1 কত 3 তার স্কোয়ার।
তাহলে কত দাঁড়াচ্ছে এটা 8 থেকে যদি 4কে বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। তাহলে 4 স্কোয়ার প্লাস 6 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে যে 3 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার কত 16 প্লাস 3 স্কোয়ার কত 9। তাহলে 16 9 মানে 25। তাহলে এটাও বেরোচ্ছে আমার 5। ঠিক আছে, তাহলে এ বির মানও পেয়ে গেলাম। এবার বার করবো কিসের মান, ও বির মান বের করব, তাই তো। তাহলে এখানে ও বি সরলরেখার মাপ বের করো x2 মাইনাস x1। তাহলে এটা ও, এটা হবে x1, এটা y1, ঠিক আছে, এটা x2 এটা y2। তাহলে x2 মাইনাস x1 তাহলে 8 মাইনাস x1 কত 0 তার স্কোয়ার প্লাস y2 6 মাইনাস y1 হচ্ছে 0 তার স্কোয়ার। তাহলে 28 কত 64 প্লাস 6 স্কোয়ার 36। 64 আর 36 যোগ করো কত পাবো আমরা 4 আর 6 এটা হচ্ছে 100 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে 100 বর্গমূল করলে কত পাবো আমরা 10 গুণ 10 মানে 10 বেরিয়ে আসবে এখান থেকে। তাহলে ওবি বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 10 সেন্টিমিটার। তাহলে এই ফর্মুলায় বসিয়ে দাও, দেখো সমান আসছে কিনা মাপটা। ও এর মান পেয়েছি 5, এ বির মানও পেয়েছি 5, মিলে যোগ করে হচ্ছে 10, এ বির ও বির মান হচ্ছে 10, দেখো 10ই বেরিয়েছে এখানে। তাহলে যেহেতু লিখে দেবে এখানে যে যেহেতু ও এ প্লাস এ বি সমান ও বি, ঠিক আছে, তাই বিন্দু তিনটি সমরেখ, এই কথাটা লিখে দেবে। তাহলেই কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল 10 এর অঙ্কটা খুব ইজি অঙ্ক একটি, দেখে নাও ভালো করে। 10 এর অঙ্ক কিন্তু তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে, ঠিক আছে। তো এরপরে আসবো আমরা 11 দাগের অঙ্কতে। এবার আসবো কতটায় 11 দাগের অঙ্কটিতে। এটা মুছলাম। এগারোর দাগের অঙ্কটিতে আসা যাক। চলো 11 দাগের অঙ্ক কি বলছে, যে দেখাই যে 2-3টে বিন্দু দেওয়া আছে। এখানে তোমাকে বিন্দু তিনটে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু মানে কি, সমবাহু ত্রিভুজ যার 3টে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা এখানে কি করব, শুধুমাত্র সমবাহু ত্রিভুজ আঁকবো একটা, সেই ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যকে সমান দেখিয়ে দেবো। যে কোনো 3টে বাহুর দৈর্ঘ্য, মানে যে কোনো 3টে নয়, 3টেই তো বাহু থাকে, ওই 3টে বাহুর দৈর্ঘ্য সমান দেখিয়ে দিলে কিন্তু আমরা বলতে পারি যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 11 অঙ্কটা করা যাক, চলো। তাহলে এ ধরে নেওয়া হচ্ছে, এ বিন্দুটা তোমাকে দেওয়া আছে 2,2, তারপর হচ্ছে ধরো বি বিন্দুটা তোমাকে দেওয়া আছে এখানে কত -2,2, -2, দুটোই মাইনাস, ঠিক আছে। আর একটা সি বিন্দু দেওয়া আছে কত -2√3, আর একটা দেওয়া আছে কত 2√3, শুধু 2√3, ঠিক আছে। বোঝা গেল, ঠিকঠাক বুঝেছি। আর আমাকে দেখা যাবে 3টে বিন্দু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। মানে যদি এরকম ধরনের একটা ত্রিভুজ থেকে থাকে তোমার কাছে, সমবাহু ত্রিভুজ, এরকম ধরনের যদি একটা সমবাহু ত্রিভুজ থেকে থাকে, এটা সমবাহু ত্রিভুজ যদি হয়, এটা এ যদি হয়, এটা যদি বি হয়, এটা সি হয়, তাহলে আমাকে এ বি সমান বিসি সমান এসি, এই 3টে জিনিস যদি সমান দেখাতে পারি, তাহলেই আমরা বলতে পারবো এই 3টে বিন্দু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। চলো ফর্মুলা বসাও আর অঙ্ক করো। তাহলে প্রথমে কার বার করবো, এ বির মাপ বের করবো, এ বি। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য বের করবো। ফর্মুলা কি x2 মাইনাস x1, তাহলে এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2, এরকম লিখে নেবে পাশে। তাহলে দেখো সুবিধা হবে মানগুলো বসাতে। x2 মানে কত -2, x2 মাইনাস x1 কত 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1 কত 2 তার হোল স্কোয়ার, y2 মাইনাস y1, ঠিক আছে হলো। তাহলে এটা যদি করি কত হবে, মাইনাসে কত, এই দুটো মাইনাস একই চিহ্ন থাকলে যোগ হয়, তাহলে 2 এর 2 4, -4 স্কোয়ার, -4 স্কোয়ার হচ্ছে এটা, প্লাস এটা হচ্ছে -4 স্কোয়ার, তাহলে 4 4 16 প্লাস 16 2 32, তাহলে হচ্ছে 32 বেরোচ্ছে এখানে, ঠিক আছে। 32 বেরিয়েছে আমার, ভালো কথা। আচ্ছা এবার দেখো, এবার আমরা এবি বার করলাম, এবার বিসির মান বের করবো। তো বিসির মানটা আমি নিচে বার করে ফেলছি, দেখো এখানে বিসি বাহুর দৈর্ঘ্যটা নিচে বার করছি। ফর্মুলা কি, বি আর সি কে নেবো শুধু, তাহলে এটা মুছে দাও, এটা হবে তোমার x1, এটা হবে y1, এটা হবে x2, এটা y2, ঠিক আছে।
তাহলে x2 কত -2√3 মাইনাস x1 কত, x1 হচ্ছে -2, তাহলে এটার +2 হয়ে যাবে, মাইনাসে মাইনাস, তার স্কোয়ার হলো, প্লাস y2 মাইনাস y1, তাই তো। y2 কত, y2 হচ্ছে 2√3 মাইনাস y1 কত আছে -2, তাহলে এটা +2 হয়ে যাচ্ছে, তার স্কোয়ার। বোঝা গেল এই পর্যন্ত? ক্লিয়ার? কি করলাম তাহলে এবার দেখো, ভিতরে একটা ফর্মুলা দেখতে পাচ্ছি মনে হচ্ছে, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। আচ্ছা তোমরা যদি একটা কাজ করো, দেখো এটা একটা ফর্মুলা হয়ে যায়, তোমাদেরকে তাহলে অত ভাঙতে হবে না। এখানে দেখো, এটাকে আমি একটু কায়দা করে লিখছি, প্রথমে 2 কে লিখছি, তারপরে -2√3, ঠিক আছে, তার হোল স্কয়ার, প্লাস দিচ্ছি। এখানে দেখো প্রথমে 2 কে লিখছি, +2√3 তার হোল স্কয়ার হলো। দেখো a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস অফ a প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে এটা কিসের ফর্মুলা? 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার একটা ফর্মুলা ছিল, মনে করো। দেখো 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা ফর্মুলা ছিল। ফর্মুলাটা কি? যে কি a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, ঠিক আছে। এটা 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা। তাহলে এটা তো ফর্মুলা দেখতেই পাচ্ছি, তাহলে 2 × a স্কয়ার মানে কত? a স্কয়ার মানে এটা a, 2 স্কয়ার a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, সরি মাইনাস b স্কয়ার বলছি, 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কত? 2√3 তার স্কয়ার, ঠিক আছে। হলো, এটা করলাম। দেখো কি করলাম বোঝা যাচ্ছে না গো? এটা ফর্মুলা হচ্ছে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ারের a প্লাস b তার হোল স্কয়ার, এটা লেখাই আছে ফর্মুলাটা, আমি শুধু লিখছি 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার হলো। এইখানটা লিখছি পাশে ভেঙে, এই ফর্মুলাটা তোমরা যদি একটু নোট ডাউন করা হয় করে নেবে, ঠিক আছে। ফর্মুলাটা মুছছি, এগুলো মুছে দিচ্ছ। তাহলে এইখানটা কি পাওয়া যাচ্ছে দেখো, এই ভিতরটা থেকে এখানটা করছি, রুটের ভিতরে যেমন 2 আছে, এখানে 2 রইলো, ইনটু 2 স্কয়ার কত হলো 4 প্লাস দেখো 2√3 তার স্কয়ার মানে কত হবে? 2 স্কয়ার দেখো 4, √3 মানে হচ্ছে 3, 4 3 12 হয়ে যায়। বোঝা গেল? এইটাকে ভাঙলে আমরা 12 পাবো, ভালো করে বোঝো, এটাকে ভাঙলে আমরা 12 পাবো। বা তোমরা এটাও করতে পারো, দেখো 2√3 × 2√3, ঠিক আছে। তাহলে 2 গুণ করলে 4 হচ্ছে, √3 গুণ করলে 3 হয়ে যাচ্ছে, তাহলে 4 3 12ই হবে, ঠিক আছে। এটা কত হচ্ছে 12 হলো। তাই ক্যালকুলেশন করে কত পেলাম? 12 পেলাম। তাহলে এবার দেখো 2 গুণ 4 আর 12 আর 4 যোগ করলে কত হচ্ছে 16, ঠিক আছে। তাহলে 16 দুগুণে কত হচ্ছে 32। তাহলে দেখো এই বাহুটার মাপ কত পেয়ে গেলাম? 32 পেয়ে গেলাম। এখানেও পেয়েছিলাম 32, তাই তো। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য 32 পেয়ে গেলাম, মানে দুটো বাহু মিলে গেছে। আর একটা বাহু মিলে গেলেই তাহলে আমরা বলে দিতে পারবো কি, যে ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু বিন্দু 3টি, ঠিক আছে। তাহলে AB বেরোলো, BC বেরোলো, এবারে AC বার করবো। AC বার করতে হবে এবার আমাকে, তাহলে AC বাহুর মাপ বের করতে হবে। AC বাহুর x2 - x1, A এটা A, এটা হচ্ছে C। তাহলে এইখানে আমাকে শুধু লিখতে হবে কি, এটা x1 এটা y1। তাহলে x1 কত? এই x2 - x1, x2 হচ্ছে -2√3, ঠিক আছে। x2 - x1, x1 হচ্ছে শুধু 2, ঠিক আছে, তার হোল স্কয়ার প্লাস y2 কত? y2 হচ্ছে 2√3 মাইনাস y1 কত আছে? শুধু 2, তার হোল স্কয়ার। বোঝা গেল? তাহলে দেখো এইটাও ফর্মুলা হবে, এটাকে একটু সাজিয়ে নাও প্রথমে। এটা একটা ফর্মুলাই হবে, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা একটা কাজ করছি, এটাকে সাজাচ্ছি সেম একইভাবে যেভাবে সাজালাম সাজিয়ে নিচ্ছি। প্রথমে রাখছি -2কে, ঠিক আছে। তাহলে -2কে যদি আমি রাখি, তারপর -2√3কে রাখছি, ঠিক আছে, তার হোল স্কয়ার প্লাস দিচ্ছি, এখানে -2কে রাখছি প্লাস 2√3,
ঠিক আছে, তার হোল স্কোয়ার। এখানটা একটু ভালো করে বুঝবে, ঠিক আছে, এখানটা না বুঝলে কিন্তু ভুলভাল হয়ে যাবে। দেখো এই দুজনেরই মাইনাস আছে, আমি মাইনাসটা কমন নিচ্ছি, মাইনাসটা কি করছি কমন নিচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে 2 মাইনাস 2√3, ঠিক আছে, 2 মাইনাস এই মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে 2 প্লাস √3, ঠিক আছে, মাইনাস কমন নিচ্ছি 2 মাইনাসটা চলে যাচ্ছে মাইনাসে প্লাস, এখানে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার পুরোটার হোল স্কোয়ার। এই মাইনাস সমেত কিন্তু তোমরা হোল স্কোয়ার করবে, কারণ হচ্ছে দেখো এই মাইনাসটা এই দুটো মাইনাস কিন্তু পুরোটার হোল স্কোয়ার ছিল, সেই জন্য কিন্তু মাইনাস সমেত তোমরা হোল স্কোয়ারটা করবে, না হলে কিন্তু অঙ্কটা মিলবে না, ঠিক আছে, বুঝে করবে কিন্তু এইখানটা। তাহলে এবার দেখো এইখানটা একটা কাজ, যেটা সেম একইভাবে এইখান থেকেও আমরা কিন্তু কমন নেব, একটা কি কমন নেবো, মাইনাস কমন নেবো, তাহলে মাইনাস কমন নিলে হয়ে যাচ্ছে 2 মাইনাস 2√3 তার হোল স্কোয়ার, ঠিক আছে, পুরোটার হোল স্কোয়ার কিন্তু মাইনাস সমেত। তাহলে এটা কি পাচ্ছি, মাইনাসের যদি স্কোয়ার করি তাহলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে ইসের মতন এটা পড়ে থাকছে কি এই ভিতরটায় 2 প্লাস 2√3 তার হোল স্কোয়ার প্লাস মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে গেছে, ঠিক আছে, আর এখানে মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2 মাইনাস 2√3। এইটুকু কাজ তোমাদেরকে কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আবার সেই ফর্মুলা, একই ফর্মুলা, দেখো এই সেম জিনিসটা এসেছে, এইখানে তাকিয়ে দেখো এই যে কাজটা করেছিলাম এই জায়গাটা, এই লাইনটাই আমরা এখানে ফিরে পেয়েছি। তাহলে আমি এই ক্যালকুলেশনটা আর করছি না, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা তোমার ক্যালকুলেশন করে কত আসবে, √32, ঠিক আছে, √32, ঠিক আছে, এইখানটা বোঝা গেছে। আর যদি বুঝতে অসুবিধা আছে ক্যালকুলেশনটা স্যার করে দিলে ভালো হতো, করে দিচ্ছি, এইখানটাকে বুঝে নাও, এটাই আসবে, আমি তোমাকে লাস্টে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে 32 আসছে, ঠিক আছে। তো এত অবধি বোঝা গেছে না, এই পর্যন্ত ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো কিনা ভালো করে দেখো, এই পর্যন্ত কি করলাম, এখানে মাইনাস কমন নেওয়ার ব্যাপারটা এখানটা কিভাবে সাজানো হলো, ঠিক আছে, এই 32টা আমি বার করে দিচ্ছি, তোমাদেরকে এটা মুছে আমি বার করে দেবো। তাহলে যেহেতু আমার তিনটে বাহু দৈর্ঘ্য সমান হয়ে গেছে, এখানেও √32, এখানেও √32, এখানেও √32, তাহলে অর্থাৎ আমরা কি বলতে পারি, যেহেতু তিনটে বাহু দৈর্ঘ্য সমান, তাহলে এ বি সি তিনটে বাহুই হচ্ছে কি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু, এটা বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে আমি এই সাইডটা মুছে এই মানটাই বার করে দেখিয়ে দিচ্ছি, দেখো এই মানটা আমি বার করে দিচ্ছি তোমাদের কিভাবে হচ্ছে, আমি টুকছি আর একবার, এখানটা কি আছে, 2 প্লাস 2√3, ঠিক আছে, তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 2√3 তার হোল স্কোয়ার, এটা আছে আমার। আমি ফর্মুলাটা কি লিখলাম ভালো করে দেখো, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা কি লিখেছি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে কি a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। এই আকারে এটা লেখা আছে ভিতরে, রুটের ভিতরে, তাহলে রুটের ভিতরে আমি এই জিনিসটা লিখতেই পারি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে ওটাই লিখবো। দেখো 2 ইন্টু a স্কোয়ার মানে কত, a স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে কত 2√3টা হচ্ছে b তার স্কোয়ার, হলো রুটের ভিতরে। এবার দেখো 2 যেমন বাইরে পড়ে আছে থাক, 2a স্কোয়ার কত 4, ঠিক আছে, প্লাস 2√3 তার স্কোয়ার কত, 2√3 স্কোয়ার কত বেরোলো 12 বেরিয়েছিল, তাই তো 12 বের করে দেখে এলাম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 12 হচ্ছে, তাহলে কত হচ্ছে ভিতরে রুটের ভিতরে 2 ইন্টু 12 আর 4 16, তাহলে 16 দিয়ে সেই 32ই আসছে, বোঝা গেল। এইভাবে ফর্মুলাটা যদি মাথায় রাখো আরামসে হয়ে যাবে, চাপ নেই কোনো, বোঝা গেল। এইভাবে কিন্তু 32 বেরিয়েছে, √32, ঠিক আছে। এই কটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তো আজকের ক্লাসে এই কয়টা 3টে অঙ্কই থাক, নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলোকে সলভ করে দেবো, ঠিক আছে। তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।